আচ্ছা বৌদি, ও আসবে না বলবে, আমরা হাত পা গুটিয়ে চুপচাপ বসে থাকবো? কি করব তুমি বলো, আমরা কি করব বলো? আমি জানি না কি করব, কিছু তো একটা ভেবে বের করতেই হবে। ভেবে তো চুপচাপ বসে থাকা যায় না। কোনো লাভ নেই সমরেশ। তাছাড়া ওকে এখন ফোর্স করা উচিত হবে? এত কিছুর পরে ও একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের সেটা মেনে নিতেই হবে। নিখিল, নিখিল মানবে এটা? মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা মুড়ির কোনো সামান্য মান অভিমানের ব্যাপার নয় সমরেশ। অনেক ভাবনা চিন্তা করে নিজেকে শক্ত করে নিজের মতো করেও থাকতে চায়। পলাশডাঙ্গায় যায়নি ও। এখন আমরা কি করব বলো তো সমরেশ? আমি জানতাম, ঠিক জানতাম কিছুটা হয়েছে তোমার। ভেতর ভেতর কি একটা চলছে। বৌদি, এবার আমি বুঝতে পারছি তুমি ভেতর ভেতর কি প্রচন্ড ডিস্টার্ব ছিলে। কাউকে কিচ্ছু বলবে না। ব্লাড প্রেশার আর কি দোষ? একটা কথা মুখ ফুটে বলবে না কাউকে। আশ্চর্য। বলতে পারো সমরেশ, কেন কেন সবকিছু আমাদের এমন হয়ে গেল? ময়ূরাক্ষী ফিরে এসেছে সর্বাণী। ফিরে এসেছে? কবে ফিরে এসেছে? জানি না, আমি কিছু জানি না। ইনফ্যাক্ট কেউই জানে না। নিখিল বলল বলে আমি জানতে পারলাম সর্বাণী। নিখিল ভারী মনোকষ্টে ভুগছে। সাগর, সাগর, এসব আপনি কি বলছেন? আমি আমি কিছু বুঝতেই পারছি না। ময়ূরাক্ষী এসে একা একা একওয়াতে আছে, কাউকে কোনো খবর দেয়নি। নিখিল আর মিসেস চৌধুরীকে ও ফিরিয়ে দিয়েছে। ও বাড়ি ফিরতে চায় না। ও নিজের বাড়িতেও ফিরতে চায় না পলাশডাঙ্গায়, আবার নিখিলদের বাড়িতেও ফিরতে চায় না। ও একা একা থাকতে চায় সর্বাণী, অল অ্যালোন। কিন্তু কেন? খবরটা পেয়ে আপনি কি ওর সঙ্গে দেখা করেননি? না, দেখা করিনি। আশ্চর্য! ও ওখান থেকে একা নিজের ইচ্ছে এসছে না রঞ্জনাকে নিয়ে এসছে তাই বা কে জানে? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ও ফিরে এসেছে এবং কাউকে খবর দেয়নি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। ফিরে এসেছে অথচ কাউকে খবর দিল না কেন? কেন একা একা থাকতে চায়? প্রবলেমটা কোথায়? আচ্ছা সর্বাণী, ও ডিপ্রেশনে চলে গেল না তো? আমার ওর সাথে একবার দেখা করা উচিত। আই মাস্ট মিট হার। কিন্তু ও যদি আপনার সঙ্গে দেখা করতে না চায়? ডেফিনেটলি করবে। কেন করবে না? ও আমাদের এভাবে অস্বীকার করতে পারে না সর্বাণী। নেভার, শি কান্ট। একটা সময় ছিল যখন নিখিলের ভালোবাসা ও শ্বশুর বাড়ি ওর জীবনের সব থেকে বড় প্রায়োরিটি ছিল। আর এখন সেই নিখিলকেও ফিরিয়ে দিচ্ছে। ও একা থাকতে চায় সাগর, কেন? এই নিন ধরুন। থ্যাংক ইউ ম্যাডাম। আসছি ম্যাডাম। বাবারে বাবা, খিদেতে জানো আর তর্স হয়েছে না তুমি? খা
খাচ্ছি রে বাবা, খাচ্ছি। এই পুচকু, তোকে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, যদি লোকজন বলে এ মা পুচকুটা কি প্যাংলা, তাহলে কিন্তু ভালো হবে না। আমার মোটু সোটু নাদুস নুদুস পুচকু চাই। কি রে, বুঝলি? মোটু সোটু না হলে তো আমি তোকে চটকেই মজা পাবো না। পুচকু মোটু সোটু হতে হবে কিন্তু। পড়তে ভালো লাগছে? আমারও আর ভালো লাগছে না, বরঞ্চ কাল সকালে আবার পড়াশোনা করবো। আজ অনেক পড়াশোনা হয়েছে জানিস তো। আমার না একা একা পড়াশোনা করতে একটু ভালো লাগে না। একা একা পড়াশোনা করলেই না আমার খালি ঘুম পেয়ে যায়। ওর জন্যই তো পলাশডাঙ্গায় তোর দিদা আমার জন্য জেগে বসে থাকতো, আর আমি অমনি জেগে বসে থাকতো বলেই জোর করে তোর দিদাকে পড়াশোনা শেখাতাম। মনে হচ্ছে কত কাল আগের কথা, আমি এক অন্য জীবনের কথা ভাবছি। ময়ূরাক্ষী কলকাতায় ফিরে এসেছে, অথচ একবারের জন্য আমার সাথে যোগাযোগ করলে না। তোমার কি ধারণা যে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি? তোমাকে তোমার ঘর সংসার সবার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছি। নিখিল আমাকে ভুল বুঝেছে, একবার না বারবার। তাহলে আপনি আমাকে সত্যি বলবেন না মৌরি কোথায়? আমাকে ক্ষমা করো, প্লিজ ফরগিভ মি। এটা ময়ূরাক্ষীর সিক্রেট, আমার নয়। অথচ সেই সিক্রেটটা আপনি জানেন মিস্টার সেন, আমি ময়ূরাক্ষীর হাজবেন্ড, আর এই সিক্রেটটা জানার আমার কোনো অধিকার নেই। না, কোনো অধিকার নেই। আচ্ছা, আমার সাথে তো আপনার কোনো সত্যতা নেই। মৌরি আপনাকে ভালোবাসে না, সেটা আমার অপরাধ। আর কেন আপনি সবসময় মৌরিকে আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চান? কেন? নিখিল প্লিজ প্লিজ আমাকে খুলে বলো কি হয়েছে। আই এম নট আন্ডারস্ট্যান্ডিং হোয়াটস আপনি রং। জানতেন মৌরি কোথায়, অথচ আমাকে জানাননি। আমি তো শুধু তোমাকে সময় দিতে চেয়েছিলাম ময়ূরাক্ষী, সময় দিতে চেয়েছিলাম যেন তুমি তোমার মনের সাথে বোঝাপড়া করে সুস্থ জীবনে আবার ফিরে আসতে পারো। কিন্তু একই ছেলে মানুষই একা থাকার ভূত তোর মাথা কোথা থেকে চাপলো? ময়ূরাক্ষীর জীবন একটাই, মিছে অভিমানে জীবনটাকে হেলায় নষ্ট করে দিও না। না না, তা হয় না, হয় না তা। ময়ূরাক্ষী, এখনো তুমি সেই ছেলে মানুষই রয়ে গেছ, অ্যাবসলিউটলি চাইল্ডিশ। And you still need a mentor. আপনি সিকিমে গিয়েও আমার সাথে দেখা করেননি কেন? তুমি তো আমাকে তোমার কাছে যাওয়ার অধিকারই দাওনি।